কোন ধরনের সিম আমি করেছি আর বর্তমানে আমার সিমের কি অবস্থা আর কোন ব্র্যান্ডের সিম এই গাছ থেকে বের হলো আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কোন ধরনের সিম আমি লাগিয়েছি আর কোন ধরনের সিম আমি প্রথম পেলাম, কোন ব্র্যান্ডের সিম। আমি বরাবরই বলে থাকি যে আমি ঘিয়া সিমটি বেশি পছন্দ করি, অনেকেই সেটা চিনতে পারেন না বা জানতে পারেন না। তো চলেন আজকে আমি আপনাদের সাথে নিয়েই ভিডিওটি করছি যে আমার কাছে কোন ধরনের সিম আসলো আর বর্তমানে আশেপাশে যে সিম গাছগুলো আছে তাদের কি অবস্থা। আমি কথা বলছি হচ্ছে আমার ঘরের সামনে যে বাগান, যে বাগানে আমি সিম গাছের ফলন করেছি এবং গত কয়েকদিন আগে এই সিম গাছ থেকে অজস্র পাতা ছাঁটাই বাছাই করে দেখেন সবগুলো কিন্তু আমি একদম শেষ করে দিয়েছিলাম। তারপরেও এই 3 থেকে 4 দিনে আবারও এই যে দেখেন পাতাগুলো গজিয়ে একদম আবার হট্টগোল হয়ে গেছে। সো এখান থেকেও বেশ কিছুটা পাতা ছাঁটাই বাছাই করতে হবে। তো চলেন আমি কোন ধরনের সিম লাগাই আর কোন ধরনের সিম হয়েছে। আলহামদুলিল্লাহ একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সিমে সিমে ফুলে ফুলে ভরে গেছে। এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি, যেখানেই এখন নজর দিবেন এই যে দেখেন, যেখানেই নজর দিবেন সেখানেই কিন্তু আপনারা সিমের ফুল দেখতে পাবেন। ওই যে দেখেন না, ওই যে দেখেন এখন ফুল থেকে ওই যে সিমগুলো বের হচ্ছে এই যে। সো আমি বরাবরই বলে থাকি যে আমাদের নারায়ণগঞ্জে, আমি হচ্ছে নারায়ণগঞ্জের মেয়ে, সেখানে একে হচ্ছে ঘিয়া সিম বলা হয়, আই মিন সবুজ সিম। এই যে এই সিম দুটো অতিরিক্ত গতকালকে থেকে বৃষ্টি আর ঠান্ডায় এই যে দেখেন এই দুটো কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন ঘিয়া সিম, এটি যাকে সবুজ সিম বলা হয়। রান্নার সাথে সাথেই এই সিমগুলো একদমই গলে যায়, মোমের মতো গলে যায় আর অনেক বেশি মিষ্টি হয়। এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে অনেক সিম হয়েছে। আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করতে পারিনি, যখনই আসলে রান্না বান্না করি এখান থেকে সিম তুলে নিয়ে যাই আর খাই। তো ভাবলাম যে না, খাওয়ার আগে শেষ হওয়ার আগে আমার লাভলি ভিউয়ার্সের সাথে একটু শেয়ার করে দিই যে বর্তমানে আসলে সিমগুলোর কি অবস্থা। গতকালকে থেকে টানা টানা বৃষ্টি হচ্ছে, এখন এই যে কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছে, ভাবলাম যে না একটু আপনাদের সাথে শেয়ার করে যে কোন ধরনের সিম আমার হয়। অনেক সময় আমি বললি যে ঘিয়া সিম বা সবুজ সিম অনেকেই চিনতে পারেন না, কারণ বর্তমানে দেখলাম যে লোকজন বিভিন্ন নামে সিমকে চিনে, কেউ বলে এই সিম সেই সিম। তো আসলে আমি তো অনেক জাতের সিম নাম জানি না, তাই যেই সিমটা আমার হয়েছে এটা ঘিয়া সিম বলে, সবুজ সিম বলে। সো তাই আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, হয়তো বা আপনাদেরও ভালো লাগবে। নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত যেখানেই দেখবেন আলহামদুলিল্লাহ ঝাঁকে ঝাঁকে সিম আমি পাচ্ছি আর খাচ্ছি। তো এই হচ্ছে আমার সিমের বর্তমান অবস্থা, যেটা হচ্ছে আমার ঘরের সামনে আছে। সবার কাছে শুনতে পাচ্ছি যে বর্তমানে ওয়েদার নাকি অনেক ভালো যাচ্ছে, তাই সবার গার্ডেনের ফলনও অনেক ভালো। আপনাদের কি দেখে মনে হচ্ছে যে ওয়েদার অনেক বেশি ভালো যাচ্ছে? দেখেন টানা বৃষ্টি টানা বৃষ্টি টানা ঠান্ডায় আমাদের গাছপালাগুলোর অনেক অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। কিছুই করার নেই, ওয়েদারের সাথে কেউ পেরে ওঠে না, সেটা আমি আগেও বলেছি। এরপর আমার কর্নারে যে একটি গার্ডেন আছে যেখানে আমার মিষ্টি কুমড়, চাল কুমড়া, চাল কুমড়া না, চাইনিজ কুমড়া, মিষ্টি কুমড়ার গাছ রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে বাড়ছে। সো এই কর্নারেও আমি কিছুটা সিম গাছ লাগিয়েছি, এই যে দেখেন। তো এই সিম গাছেও আলহামদুলিল্লাহ সফলতা কিন্তু একদম ওই যে দেখেন নিচ থেকে, এই যে দেখেন নিচ থেকেই আমরা পাচ্ছি। তো আর অনেক বেশি যখন বৃষ্টি হয় তখন কিন্তু গাছের পাতাগুলো এই যে দেখেন ঠান্ডায় একদম মানে নিস্তেজ হয়ে যায়, যাকে বলে। এই যে এগুলো হচ্ছে ঠান্ডায় বৃষ্টিতে ইনফেক্টেড হয়ে যায়। সো এখন এখানে হচ্ছে আপনার ম্যাজিক দ্রবণ প্রয়োজন। তো আপনি ম্যাজিক দ্রবণ যে দিবেন, কিভাবে দিবেন সেটা তো পসিবল না, কারণ হচ্ছে বৃষ্টিতে তো এগুলো এমনিতেই ধুয়ে যায়। ম্যাজিক দ্রবণ বলেন বা কোনো কিছুই বলেন, সম্ভব না। তাই অনেক কিছু ইচ্ছে থাকা সত্ত্বেও এবছর আমরা কীটনাশক ব্যবহার করতে পারছি না। যাদের ওইখানে বৃষ্টি বা ঠান্ডার কোনো সমস্যা নেই তারা এক কাজ করতে পারেন, যখনই দেখবেন পাতাগুলো এইরকম হালকা সিলভাটে হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, তার মানে ভাইরাল ইনফেক্টেড হয়েছে, আপনারা এতে মিল্ক ফার্টিলাইজার ব্যবহার করবেন, অথবা এখানে হচ্ছে আপনারা ম্যাজিক যে দ্রবণ সেই দ্রবণটি ব্যবহার করবেন। মিল্ক ফার্টিলাইজার একদম গাছের শিকড় থেকে এই গাছটিকে ইনফেক্টেড মুক্ত করে দিবে, আর ম্যাজিক দ্রবণ আপনার উপরের যে ভার্চুয়াল যে জিনিসটি, উপরের অংশটিকে ভালো রাখবে। এই যে দেখেন এখানেও কিন্তু আমার এই ধরনের সিম হয়েছে। বেশিরভাগ আমি যদি 20টি গাছ লাগাই তার ভিতরে 19টি গাছই হচ্ছে আমার এই সিম, কারণ এই সিমটি আমার নিজের অনেক পছন্দ, তাই এর ফলন আমি বেশি করি।
যারা অনেক দিন যাবত অপেক্ষায় ছিলেন যে সিম গাছে কি সিম বের হচ্ছে, আমি লাগিয়েছি 2 ধরনের সিম। সো তার ভিতর এটি হচ্ছে সবুজ সিম, আরেকটি হচ্ছে সাইড থেকে হালকা কিছুটা পার্পল হয় সেটা। তো সেই সিমগুলো এখনো হয়ে ওঠেনি, হয়তো বা হবে। আর কিভাবেই বা হবে, ভিতরে অনেক ফুল হয়ে আপনার আটকা পড়ে আছে। এই যে দেখেন, ঠান্ডার জন্য আপনার সিমগুলো হয় আর হচ্ছে সবগুলোই ঝরে যায়। অতিরিক্ত বৃষ্টিতে আসলে কোনো কিছুই আমি টিকিয়ে রাখতে পারছি না। আমি যে খাদ্যগুলো দিচ্ছি, খাদ্যের কারণে গাছে অনেক মাত্রার ফুল আসছে, ফল আসে। আর যখনই দেখি যে একটু ফুল ফল হওয়া শুরু হয়েছে, ঠিক তারপর থেকেই শুরু হয় টানা বৃষ্টি, টানা বৃষ্টি। এই যে দেখেন, আনাচে কানাচে যেখানেই তাকাবেন দারুণ মাত্রার সিম হয়েছে, যেটা আসলে আল্লাহর শুকরিয়া বলা চলে। তো এত বেশি বৃষ্টি, এই যে দেখেন নিচের দিকের যে পাতাগুলো, এগুলো যে ছাঁটাই করা জরুরি, সেটাও দেখেন আমি আসলে পারি না। কারণ বৃষ্টিতে আপনারা কিভাবে আসবেন, পসিবল না। আমি হচ্ছে গত 2 সপ্তাহ আগে এখানে আরও 3টি বীজ দিয়েছি, যে 1টি 2টি আর এই যে 3টি বীজ দিয়েছি, যে যদি হয়। কিন্তু ঠান্ডায় আসলে পসিবল না। এই অগাস্ট মাসে যদি আপনারা বীজ দেন, এই গাছ কুইক 1 সপ্তাহের ভিতরে বড় হয়ে ফুল দিয়ে দেওয়ার কথা। গরমে আসলে কিছুই পাচ্ছে না, তাই দেখেন। কিন্তু ওই যে কথাই আছে না, মনের সুখে 3টি আরও বীজ দিয়েছি, যে গাছ হবে, ফলন হবে। কারণ যখন দেখি গাছ থেকে এরকম আপনার ঝাঁকে ঝাঁকে ফলন বের হয়, অনেক বেশি ভালো লাগে। কিন্তু কি করব, কিছুই করার নেই। আমি আগেও বলেছি, এখনও বলি, আসলে ওয়েদারের সাথে যুদ্ধ করে কে পেরেছে যে আমি পারবো? আমি কোথাকার কে রে ভাই, আমি কোথাকার কে? ওই যে দেখেন, খুব চমৎকার গাছ, কিন্তু অনেক আপনার অগ্রসর হয়েছে। বাংলাদেশের সিমের গাছের ফলন যেমন হয়, হাত পা ছড়িয়ে, লতা পাতা ছড়িয়ে একদম খুব ভালোভাবে বাড়ে, এখানেও কিন্তু তাই হয়েছে। খাদ্যের অভাব নেই, যত্নের অভাব নেই, কিন্তু আমরা কীটনাশকগুলো ব্যবহার করতে পারছি না বৃষ্টির কারণে, ঠান্ডার কারণে এমনিতেই গাছের এই হাল। তো কি আর করার, কিছুই করার নেই। তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ। তো যারা জানতে চাচ্ছিলেন যে আমার সিম গাছের কি অবস্থা, কোন ধরনের সিম বের হয়েছে, এই ব্র্যান্ডের সিম বের হয়েছে, ঘিয়া সিম বলি আমরা একে। অনেকে একে সবুজ সিম বলে, অনেকে একে সাদা সিমও বলে, জানি না কেন। তো যাই হোক, সিমটি অনেক বেশি মিষ্টি হয়, রান্না মাত্রই একদম গলে যায়। আর এই সিমের চারাই আমি আপনাদেরকে দিয়েছি। জানি না যে আমার লাভলি ভিউয়ার্সের সবার গাছের কি অবস্থা। অনেকেই আমাকে ছবি শেয়ার করেছেন যে অনেক একদম ঝাঁকে ঝাঁকে বেগুন, লাউ এবং সিম এসেছে। তো আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কার কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। বিদায় নিচে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।